দিনে দুপুরে অস্ত্রের মুখে ব্যাংক ডাকাতির চেষ্টা, ব্যাংক কর্মকর্তা সহ 15 জন জিম্মি। সেনাবাহিনী, র্যাব, পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযানে 3 ডাকাত আত্মসমর্পণ করার পর জানা গেল তাদের দুজনই কিশোর আর হাতে ছিল খেলনা পিস্তল। বৃহস্পতিবার দক্ষিণ কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ঘটেছে এই ঘটনা। ইশতিয়াক ইমনের রিপোর্ট। ঢাকার উপকণ্ঠে কদমতলীর খালপাড় এলাকা, পাশাপাশি পাঁচতলা বাসা দুটি সিফাত আর আরাফাতদের, যারা বৃহস্পতিবার কেরানীগঞ্জের জিঞ্জিরার রূপালী ব্যাংক ডাকাতি ও প্রায় 4 ঘন্টার শ্বাসরুদ্ধকর জিম্মি ঘটনার নায়ক। পরিবার বলছে, মাসখানেক ধরেই আইফোন কেনার বায়না ধরেছিল তারা, কিন্তু পরিবার এই বয়সে সন্তানের হাতে ফোন তুলে দিতে চায়নি। সে কারণে তারা এমন ঘটনা ঘটাবে এমনটা তাদের ভাবনারও অতীত। প্রায় 1 মাস আগে বলছিল যে আম্মু আমার একটা মোবাইল দাও না, আমার তো মোবাইলের অনেক শখ। আর ওর আব্বু তো বলছিলাম, আমার আব্বুকে এখন মোবাইল এতটুকু বাচ্চায় মোবাইল দেওয়া ঠিক না, এই জন্য ওর আব্বু রাজি হয় নাই। আশেপাশে আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন আমার ছেলে কোনো ভালো কিনা মন্দ। আমারটা যতটুকু আমি বললাম, আমার ছেলে অনেক ভালো, ওই সবসময় ঘরে থাকে, বাইরে যায় না, কিন্তু ইদানিং ওর মোবাইলটা নষ্ট হয়ে যাও না, একটু বাইরে গেছে। আমার ঘরে টিভি নাই, আমি নামাজ টামাজ পড়ি দেখি, আমি টিভিও রাখি না, আমিও মোবাইল ব্যবহার করি না, আমার ছেলেই ব্যবহার করে আর ওই বড় ছেলেটাই ব্যবহার করে। আরাফাতদের বাসার ভাড়াটিয়া 22 বছরের যুবক নীরব প্রতিদিন আরাফাত আর সিফাতদের সাথে ফুটবল খেলতো। এলাকাবাসী বলছে, নীরবের প্রলোভনেই হয়তো তারা এমনটা ঘটিয়েছে। 4 বছর ধরে আসি, মনে করেন ওরে তো আমরা ভালোই দেখতে আসি। নীরব ওদের লোভ দেখায় আর কি, ওদেরকে আর কি লোভনীয় কোনো অফার করছে বা কিছু, ওরা বাচ্চা মানুষ তো এইভাবেই যত সম্ভব এই ঘটনা আর কি তৈরি করছে ওরা। পুলিশ বলছে, যদিও তাদের বিরুদ্ধে অতীত কোনো অপরাধের ইতিহাস নেই, তারপরও পুরো ঘটনাটি পরিকল্পিত। দীর্ঘ সময় নিয়ে পরিকল্পনা করে ব্যাংক এলাকায় রেকি করে তারপর তারা ডাকাতির চেষ্টা করেছে। আমরা সিটিভি সার্চ করে দেখেছি, তাদের পাস্ট কোনো পাই নাই, মামলা আছে এরকম কোনো তথ্য আমরা পাই নাই, এবং তারা যে খুব ভালো চরিত্র সেটাও পাই নাই। আনুমানিক 1 মাস পূর্ব থেকে তারা প্ল্যান করছে যে এই ধরনের একটা ঘটনা ঘটাবে। তারা বিভিন্ন জায়গায় বসেছে, এই বিষয়ে কথা বলে এই দস্যুতার সংগঠনটা ঘটে। এমন ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। এই এলাকায়, আমাদের এলাকায় এই ধরনের ঘটনা কখনো হয়ই নাই, এই প্রথম ঘটনা। কালকেই আমরা দেখলাম যে ডাকাত তারা হানা দিয়েছে, তারা বলে খেলনা পিস্তল নিয়ে এই ব্যাংকে ডাকাতি করতে এসেছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলার পর ঘটনা তদন্ত করছে পুলিশ। মোহন ইসলাম, 71, কেরানীগঞ্জ, ঢাকা।